একটা সময় না আমার ঘরে এত পরিমাণ গাছ ছিল যে ঘরে হাঁটাচলা করা যেত না। ইনডোর আউটডোর প্ল্যান্টে পুরো ভর্তি। আর এই সমস্ত গাছগুলো করেছিলাম কোভিডের সময়, যখন কোনো কাজ ছিল না। ইভেন গাছ থেকে চারা বেরোলেই অন্য আরেকটা পটে শিফট করে দিতাম, সাথে পটটাকেও সুন্দর করে পেইন্ট করে দিতাম। এবং যখনই কারোর বাড়ি ইনভিটেশনে যেতাম, তার জন্য আমার হাতে করা গাছ তার বাড়িতে নিয়ে যেতাম গিফট হিসেবে। অনেকের বাড়িতেই আমার দেওয়া গাছ আছে, কিছুদিন আগে পর্যন্তও নিয়ে যেতাম। কিন্তু জানো তো, বছর দুয়েক হলো সেই সব গাছের 100%-এর মধ্যে 90%ও আমার ঘরে নেই। এত কিছু একসাথে সামলাতে গিয়ে এই গাছের যত্ন আর করে উঠতে পারি না। বহু গাছ টব সমেত না রাস্তার ধারে ধারে বসিয়ে দিয়ে এসেছি। তো এখন ঘরটা যেহেতু একটু একটু করে সাজাচ্ছি, তাই ভাবলাম আবার গাছ করব। আসলে কি বলতো, ঘরটাকে যদি তুমি সুন্দর করে সাজাও আর সেখানে যদি চারিধারে গাছ না থাকে, একদমই দেখতে ভালো লাগবে না। আর তোমরা তো নিশ্চয়ই এতদিনে জেনেই গেছো যে আমরা গাছপালা আর পশু পাখি ভীষণ পছন্দ করি। এই রিলেটেড আমাদের একটা চ্যানেলও আছে যার নাম অয়েল ইন্ডিয়া, যেখানে কিন্তু 20,000-এর ওপর সাবস্ক্রাইবার আছে। তো যাই হোক, অল্প অল্প করেই নতুন আবার গাছ করব। আজ ব্যালকনির গাছগুলো পরিষ্কার করলাম, মাটিগুলো একটু আলগা করে দিয়ে সাথে একটু সারও দিলাম। আমি সাধারণত রেগুলার বেসিসে ওই চাল ধোয়া ডাল ধোয়া জলই দিই, তাছাড়া আর কিছু দিই না। আর মাসে ওই একবার দুবার সার দিই। ব্যালকনির গাছগুলো ছাড়াও কিন্তু আমার ঘরে আরো গাছ আছে, প্রত্যেকটা ঘরের জানালাগুলোতে এবং বাইরেও আছে। ওগুলো আর একটা দিন সময় করে আবার পরিষ্কার করব। আসলে সানডে খুব আর্লি মর্নিং উঠেছিলাম এসব গাছপালা নিয়ে বসবো বলে। রিভান উঠে পড়লে তো আর এসব কাজ হবে না। আর তোমাদেরকে বলেছিলাম না আমরা যে আমগুলো খাই তার আটিগুলো ধুয়ে রেখে দিই, আজকে কিন্তু ওগুলো মাটিতে বসিয়ে দিয়েছি। যখন আম গাছের চারা বের হবে তোমাদেরকে আবার দেখাবো। আজ তবে আসি, টাটা।